সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা জানি একটা চলক ওয়াই, এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, ডিডিএক্স অফ ওয়াই, বা আমরা ডিওয়াই বাই ডিএক্স বলি, যেটাই বলি, সেটার একটা নাম আছে, সেটার আরেকটা নাম হলো ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান এই কারণে বলা হয় যে ওয়াই কে একবার ডেরিভেটিভ করছি, ডিডিএক্স এক্স এর সাপেক্ষে একবার পরিবর্তনের হার, এই কারণে ওয়াই ওয়ান। আমি যদি এই রাশিটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, তো এটা হবে d2y বাই dx2। অরিজিনালি এটা বলে, আমরা অনেক সময় ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বলি, এটা হলো সেকেন্ড ডেরিভেটিভ y2। পর্যায়ক্রমে তুমি যদি আরো একবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে এটা হবে d3y বাই dx3, বা এটাকে y3 বলে, এভাবে করে চলতে থাকবে। তো একাধিকবার ডিফারেন্সিয়েশন করার কনসেপ্টটায় তোমাদের আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, সাপোজ সরণ এস, এইটাকে যদি আমি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে কি হয় ভেড়া? ডিডি অফ এস, এটা হয় বেগ। তো আমরা যদি বেগকে আবার সময়ের সাপেক্ষে অন্তরজ করি, তাহলে d2s বাই dt2, বা ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার যেটাই বলো, বা ডিভি বাই ডিটি, এটাকে আমরা ত্বরণ এ বলি। তাহলে আমরা এটা বলতে পারি যে সরণের প্রথম অন্তরজ হচ্ছে বেগ, আর দ্বিতীয় অন্তরজ হচ্ছে ত্বরণ। ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? সরণের প্রথম অন্তরজ ভি, মানে ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ ওয়াই ওয়ান, সেকেন্ড ডেরিভেটিভ ওয়াই টু। সবাইকে আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। ওকে। তো তোমাদের মানে আমি তো একটু নর্মালি খুঁটিনাটি চিন্তা করি। তো আমি ছোটবেলায় স্যারকে জিজ্ঞাসা করছিলাম যে স্যার, মানে ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স সবই বুঝলাম, যে উপরে হইলো d2y, তোমাদের নিচে প্রশ্ন আসছে ভাইয়া নিচে তো ডি স্কোয়ার এক্স স্কোয়ার হওয়ার কথা, তাই না? আপনি ডি এক্স স্কোয়ার লিখছেন, এই প্রশ্ন কি আসছে তোমার? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তোমাদের হয়ে আমি উত্তরটা দিয়ে দিই। মানে আসলে এটা কিন্তু গুণ হয় না, মানে এটা কি ডিডিএক্স অফ ওয়াই, মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। আর এইটা দ্বারা কি বোঝায়, ওয়াই এর পরিবর্তনের হার কয়বার? দুইবার, এই কারণে d2y। কয়বার এক্স এর সাপেক্ষে বলতো? দুইবার এক্স এর সাপেক্ষে, এই কারণে এক্স স্কোয়ার হয়েছে, ডি স্কোয়ার হয়। বলো, পরিবর্তনটা তো আমি এক্স এর সাপেক্ষে করব, এই কারণে ডি স্কোয়ার এক্স স্কোয়ার হয়নি, মানে ডি এক্স স্কোয়ার হয়েছে। এটা আসলে গুণ না, এটা একটা অপারেটর। সবাই কি আমার কথা বুঝতেছো? এই টু এর মানে হইলো ওয়াই কে আমি দুইবার ডিফারেন্সিয়েট করছি, আর এই টু এক্স এর পাওয়ার টু মানে হইলো এক্স এর সাপেক্ষে দুইবার করছি। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো নিয়ম হচ্ছে, অঙ্কের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা, যদি প্রমাণে ডিওয়াই বাই ডিএক্স, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব থাকে, তাহলে তুমি সেটাকে ফলো করবা। যদি প্রমাণে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ইত্যাদি থাকে, তাহলে তুমি সেটা ফলো করবা। তো বেসিক্যালি আমরা একবার ডিফারেন্সিয়েশন করতাম, এবার একাধিকবার করব, সো নতুন কোন সূত্র তোমার আর লাগবে না। তো এইটাই হচ্ছে চ্যাপ্টারের মূল চালিকা শক্তি। তো একটা কথা, মানে এই চ্যাপ্টারে বেসিক্যালি তিনটা মেজর পয়েন্ট আছে। এই পয়েন্টটা আমি তোমাদের গ্রুপে একটু শেয়ার করছিলাম যারা, যদি তোমাদের মনে থাকে, এরকম একটা শীট বোধ হয় তোমরা গ্রুপে, মানে শীট তো না, অ্যাকচুয়ালি গত ক্লাসের বোর্ডের যে লেখাটা, সেটাই আমি একটা ছবি তুলে রাখছিলাম। আপাতত তোমরা এই দুইটার দিকে একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে, আমরা কখনো অঙ্কের ক্ষেত্রে ভগ্নাংশ বা বর্গমূল রাখবো না সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে ফ্ল্যাশব্যাক, আমি তো এই চ্যাপ্টারটার নামই দিয়ে চাচ্ছি ফ্ল্যাশব্যাক, মানে আমাদের পিছনের লাইনে যেতে হবে। কেমনে পিছনের লাইনে যেতে হয়, কি করতে হয়, সেটা আমরা অঙ্ক করার সময় এই দুইটা জিনিস তোমাদের বুঝাবো। চ্যাপ্টারটার নাম পর্যায়ক্রমিক অন্তরীকরণ, আমি এইটার স্পেশাল নাম দিছি ফ্ল্যাশব্যাক চ্যাপ্টার।
ভাইরা তোমরা কি থ্রি ইডিয়ট সিনেমা দেখছো নাকি কেউ? সবাই থ্রি ইডিয়ট সিনেমায় দেখবা যে এখনকার কাহিনী আর আগের কাহিনী একসাথে সিনেমায় হচ্ছে, তাই না? আমি কি ঠিক বলছি? এই অঙ্কগুলিতে ভাইয়া আমরা এখনকার লাইন আর প্রিভিয়াস লাইন একসাথে নিয়ে ম্যাপ করব। তো এই কারণে স্পেশালি এই ওয়ার্ডটা তোমরা অনেকবার শুনতে পারবা। তো আসো আমি আর কথা না বাড়ায়া অঙ্কে চলে যাচ্ছি। অঙ্ক খুব সহজ ভাইয়া। ডিফারেন্সিয়েশনে তোমাদের জেনে খুশি হবা সব কঠিন চ্যাপ্টার শেষ। মানে ডিফারেন্সিয়েশনের সবচেয়ে কঠিন চ্যাপ্টারটা ছিল 9.4, যেটা আমরা করে ফেলছি, মানে সবচেয়ে বড়। এই চ্যাপ্টার গুলো তোমাদের অনেক সহজ লাগবে, অঙ্ক করার সময় তুমি সেটা রিয়ালাইজ করবা। আসো অঙ্ক স্টার্ট করি আমরা। বেড়া সবাই একটু ম্যাথ দেখো। 1 নাম্বার একদম সহজ। ওয়াই এত আছে, আমাকে বলছে এইটার সেকেন্ড ডেরিভেটিভ আর থার্ড ডেরিভেটিভ বের করো। মানে একবার দুইবার ডিডিএক্স করো আর একবার তিনবার। তো তিনবার করতে হলে তো দুইবার করেই যেতে হবে। তো আলটিমেটলি ব্যাপারটা সেম। সবাই কি বুঝছো আমার কথা? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো আমরা 1 নাম্বার অঙ্ক থেকে স্টার্ট করলাম। এই চ্যাপ্টারের টোটাল 3 দিন ক্লাস হবে। এখানে টোটাল 38টা অঙ্ক আছে, আমি তোমাদের 33টা অঙ্ক করাই দিই, জাস্ট 5টা বাড়ির কাছে। ওকে, স্টার্ট। দেয়া আছে y equal to x square minus 5 plus 1 by x square। যারা একটু ডিফারেন্সিয়েশন করো, কত হবে? একবার করলাম। হ্যাঁ যারা তোমাদের মনে আছে যেই লাইনে ডিফারেন্সিয়েশন করতা কি লিখতা? সাইড নোট, এক্স এর সাপেক্ষে অন্তরজ বা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। সবার কি মনে আছে? ক্লাসের সবার? জি ভাইয়া। ওকে, তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে আমরা অলরেডি খিলগাঁও এবং সিদ্ধেশ্বরী কোচিংটা আমরা নিয়ে ফেলছি। আর শাহজাহানপুর কোচিং তো আমাদের ছিলই। তো আমরা হোপফুলি এই মাসের শেষেই হোক বা মার্চের ফার্স্ট উইক থেকেই হোক আমরা অফলাইন ক্লাসে চলে আসব। অফলাইন ক্লাসে পাশাপাশি অ্যাটলিস্ট রোজা পর্যন্ত 2 মাস আমরা অনলাইনের সুবিধাটা রাখবো, যেন কেউ যদি মনে করো যে অনলাইনে আমি পড়তে কমফোর্টেবল, তাহলে সে অনলাইনটা কন্টিনিউ করতে পারো, কিন্তু ক্লাসটা অফলাইনে চলে আসবে। আর তোমাদের এই ব্যাচের টাইমিংটা ঠিক থাকবে শাহজাহানপুর ব্রাঞ্চে। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাই। ফাইন। শুধু আপনার নাকি রাকিব ভাইও সেম থাকবে? মানে আমার এই টাইমিংটা তো সেম থাকবে। মানে শাহজাহানপুরে যে ব্রাঞ্চের টাইমগুলো আমি দিচ্ছি, পাশাপাশি আমি খিলগাঁও আর সিদ্ধেশ্বরীতেও টাইম দিব, সেটা আমি তোমাকে জানাই দিব। মানে ব্যাচের সংখ্যা হয়তো বেড়ে যাবে, প্রথম দিকে একটু কষ্ট করতে হবে আমাকে, একই পড়া একাধিকবার পড়াইতে হবে, কিন্তু আস্তে আস্তে এটা কভার আপ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আমাকে একটু বলো এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? খুবই সহজ। 1 বাই এক্স স্কোয়ার কে এটা কেন লিখছি সবাই বুঝছো তো নাকি? 1 বাই এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার -2 কেন লিখছি সবাই কি বুঝছো? জি স্যার বুঝছি। ডিফারেন্সিয়েট করলে 2x, 5 কে ডিফারেন্সিয়েট করলে 0, x টু দি পাওয়ার -2 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ক্লাসের থেকে বলতে পারবো? -2 x to the power -3। এক্সেলেন্ট, -2 x টু দি পাওয়ার -3। একবার ডিফারেন্সিয়েট করা হয়ে গেছে আমার। এবারে আসো সেকেন্ড টাইম করব, কারণ আমার চাইছে কি d2y বাই dx2 আর d3y বাই dx3, মানে দুইটা আর তিনটা দুইবার চাইছে। তো আবার ডিফারেন্সিয়েট করো, সো এটা হবে d2y বাই dx2 ddx of 2x minus 2x to the power -3। তোমাদের কাছে আমি একটু জানতে চাই যে এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়। যারা প্রত্যেকবার লিখতে হবে, কিন্তু আমি যদি লাল কালিতে এটা দেই তাহলে কি বুঝতে পারো যে এটা মানে কি? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। সবাই কি আমার কথা বুঝতেছো?
আমাকে বলো সেকেন্ড ডেরিভেটিভ কত হবে? 2x কে ডেরিভেটিভ করলে কত হয়? ক্লাসের কে কে 2 বলতে পারবা? 2 আর 2x টু দি পাওয়ার মাইনাস 3 ডিফারেন্সিয়েট করলে কত হবে? 6x to the power minus 4 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর x টু দি পাওয়ার হবে মাইনাস 4। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া তো আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে আমাকে কষ্ট করে। কত হবে আমাকে একটু কষ্ট করে বল। এখানে আমি একটু করতেছি, জায়গা নাই যেহেতু। বা d3y বাই dx3 আরেকবার ddx করলাম 2 প্লাস 6x টু দি পাওয়ার মাইনাস 4 কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? minus d3y 24x to the power minus 5 minus 24x to the power minus 5 দেখ 2 কে ddx করলে 0 আর এটা মাইনাস 4টা আসবে। সবাই কি ভেরা ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু বল ক্লাসের প্রত্যেকে। ভেরা সবাই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, নাইলে আমি আবার বুঝাই দিব। এই নিয়মের অঙ্ক তোমাদের আজকে বুঝে যাইতে হবে। সবাই বুঝতেছো আমার কথা? ম্যাথটা কি সবাই বুঝছো? জি ভাইয়া ফাইন, 2 নাম্বার অঙ্কে চলে যাব। 2 নাম্বার অঙ্কে বলা হয়েছে x কিউব ln x এবং এটার শুধু থার্ড ডেরিভেটিভ বাইর করতে হবে। তো আমাকে বলো তো ভেরা, একবার ddx করতে গেলে এটা কোন সূত্রে পড়ে? uv ফার্স্ট ডেরিভেটিভ u ইনটু v। চমৎকার। তো আসো আমরা স্টার্ট করে দিই। ভেরা এই প্রথম পয়েন্টটা এটা কি লেখা লাগবে নাকি পারো? রাখা লাগবে? আচ্ছা আরেকটু থাকুক। 2 দেয়া আছে y হচ্ছে x কিউব ln x। তো আমি ddx করতে যাচ্ছি প্রথমবারের মতো। x কিউব ln x এটা সূত্র হবে u ইনটু v এর, এটা রাখলাম আলাদা। এর ফর্মুলাটা কি? u ddx of v প্লাস v ddx of u। ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় ভেরা? 1 বাই x। আর x কিউব কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভেরা? 3x squared 3x স্কয়ার। x স্কয়ার প্লাস 3x স্কয়ার ln x। এবার বলো, একবার ডেরিভেটিভ করছি, আমার টার্গেট হলো 3 বার ডেরিভেটিভ করা। dy বাই dx কে পুনরায় ddx করলে কি হবে? d2y বাই dx2 ddx of x স্কয়ার প্লাস 3x স্কয়ার ln x। একটু জানাও যে আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে? ক্লাসে কে বলতে পারবা? x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে 2x। যারা এইটা কোন সূত্র হবে? 3x স্কয়ার ln x নাকি একটু জানাও? আবার uv সূত্র আবার uv। চমৎকার। 3x স্কয়ার ddx of ln x প্লাস ln x ddx of 3x স্কয়ার। এরা ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় জানাও? 1 বাই x। ভেরি গুড। আর 3x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 3x স্কয়ার x 6x। এরা তোমাদের ব্যাচে মাত্র 3 জন 5.2 এর এক্সামটা দিছো। দয়া করে এক্সামগুলো একটু দিও, এক্সামগুলো দিলে না সলভ করা হয়। প্র্যাকটিস করা হয়, তোমাদের জন্যই ভালো। 2x প্লাস 3x কত হলো? 5x। তো ডান ডান 3 ডান আরেকবার ডিফারেন্সিয়েশন করো, কারণ আমাকে d3y বাই dx3 এটা বের করতে বলছে। তো আসো আরেকবার ফাইনালি ডিফারেন্সিয়েশন করি। আশা করি তুমি এই চ্যাপ্টারের মূল থিমটা বুঝতে পারছো। মানে
একাধিকবার ডিডিএক্স করা, তবে এখনো চ্যাপ্টারের মূল অঙ্কগুলিতে আমি আসি নাই। ভাইরা 5x প্লাস 6x ln x, 5x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 5 5। আর বলো এইটা কোন সূত্র হবে? ক্লাসের কে কে বলতে পারবা? এটা ইউভি আরেকবার ইউভি। 6x ddx of ln x plus ln x ddx of 6x। ফাইনালি বলো ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1/x। ধন্যবাদ। 6x into 1/x আর 6x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? জাস্ট 6 হবে, 6টা সামনে লিখে ফেলি। x x কাটা, তাহলে এটা হলো 6। ভাইরা 5 আর 6 যোগ করলে কত হবে? ফাইনালি आंसर 11 plus 6 প্লাস ln x। आंसर। ভাইরা এই ধরনের অঙ্ক যদি চেঞ্জ করে দেওয়া হয়, বানায় দেওয়া হয়, পারবা? কি মনে হয় সবাই? জি স্যার পারবো। আই গেস এই ধরনের অঙ্ক তোমরা করতে পারবা। যারা একটা অঙ্ক তোমাকে কাজ দিব এই রিলেটেড, তুমি দেখো যে আমি অযৌক্তিক কোনো বাড়ির কাজ দিব না, 1 আর 2 তোমাকে করায় দিচ্ছি। আমি কি আশা করতে পারি যে হ্যাঁ ভাইয়া তুমি 38 নাম্বারটা পারবা? এইটা মানে কি বলতো? এইটা মানেই d3y/dx3। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই ইউভি এর সূত্র দিয়ে 3 বার ডিফারেন্সিয়েশন করবা। শুধু পার্থক্যটা কি বলতো ভাইয়া? পার্থক্যটা হলো তুমি dy/dx না লিখে লিখবা কি বলো? y1। d2y/dx2 না লিখে কি লিখবা বলো? y2। আর d3y/dx3 এটার বদলে লিখবা y3। আমি কি বোঝাতে পারতেছি? তো আসো y1 y2 দিয়ে আমরা একটা অঙ্ক করে দেখাই তোমাদের, আই গেস তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো আমরা এখন যে ম্যাথটা করব সেটা হচ্ছে 3 নাম্বার, সেটা y1 y2 দিয়ে করা। তোমাদের একটা বাড়ির কাজ দিলাম, আজকে 5টা দিব কাজ, সেটা হলো 38 নাম্বার। কাজগুলা করবা, কালকের মধ্যে সাবমিট করবা সবাই। 3 নাম্বার অঙ্কে দেয়া আছে y = 10x। যারা তোমাদের সুবিধার জন্য আমি পাশে লিখে রাখি, প্রমাণ করতে বলছে y2 = 2y * 1 + y²। এটা প্রুফ করতে হবে। তার মানে বলতো কয়বার ডিফারেন্সিয়েট করব অঙ্কটায়? দুইবার। এইবার অঙ্কের দাবি আমি dy/dx না লিখে কি লিখবো বলো? y1। আমি কিন্তু ddx করছি, শুধু পার্থক্যটা কি? আমি এটা লিখি নাই, এটা লিখলাম। বুঝছো আমার কথা? কখন কোনটা লিখবা তা কি বুঝছো? কখন কোনটা লিখবা? ক্লাসের সবাই কোনো রেসপন্স পাইলাম না। 10x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় ভাইরা? ক্লাসের কে বলতে পারবা? কার কার মুখস্থ আছে? sec²x। sec²x। যারা সব অঙ্ক আসলে করছো তাদের ঝাঁঝরা হয়ে গেছে ফর্মুলা, আই এম কোয়াইট শিওর। ওকে, y2 করো, আরেকবার ডেরিভেটিভ করো, এটাকে sec(x) হোল² লেখো। এটাকে ডেরিভেশন করার নিয়মটা কি? মানে অন্তরীকরণ করার নিয়মটা কি? কিভাবে করবা বলো আমাকে? sec(x) কে x করব। sec(x) কে x ধরবা, চমৎকার। x² কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভেরা? 2x। 2 sec(x), মানে x² কে করলে 2x, কিন্তু এটা কি x? এইটা কি x? এটা কি x? না, এটা sec(x). এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি হয় একবারে বলে ফেলো? sec(x) কে আবার ডিফারেন্সিয়েট করলে sec(x tan x). চমৎকার। ভাইরা এই চ্যাপ্টারের নামকরণের সার্থকতা এখনো বুঝো নাই, এখন বুঝবা। কারণ 38টা অঙ্কের চ্যাপ্টারে
আমরা 31টা অঙ্কে এই ওয়ার্ডটা বলবো। এই চ্যাপ্টারের নাম হচ্ছে ফ্ল্যাশব্যাক। আমাকে বলো 10x মানে কি? পিছনের লাইনে যাও। 210x ইন্টু sec স্কয়ার x। বলো তো 10x কে কি লেখা যায় ভেড়া ঠান্ডা মাথায়? Y. y। কিন্তু এইটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটা তো y1 লেখা যায়, কিন্তু প্রমাণে কি আছে বলো তো? y দিয়েই প্রকাশ করছে, তাই না? বলো তো sec স্কয়ার x কে কি লেখা যায় ঠান্ডা মাথায়? ভেড়া 9 পড়ে আসো। 1 plus 10 square. 1 প্লাস 10 স্কয়ার। ভেরি গুড। তাহলে এখানে আমরা মানটা যদি বসায় দিই মনে হয় অঙ্কটা হয়ে গেছে। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? y equal to 10x। সবাই এই ধরনের যখন অনেকগুলা ম্যাথ করবা তখন তুমি রুলটা পুরোপুরি বুঝে ফেলাবা আমি কি বলতে চাচ্ছি। সবাই বুঝছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাই। হ্যাঁ, আমি যদি এই বইটা লিখতাম এসইউ আহমেদ স্যারের বইটা, তাহলে আমি 3 নাম্বার অঙ্কের পর 3 নাম্বার অঙ্কটার পরে আমি 26 নাম্বার অঙ্কটা দিতাম। দেখো তো আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। এই নাম মানে এইভাবে যদি করা হইতো একটার পর একটা, তাহলে সিকোয়েন্স মেনটেন করে আমি দেখবা যে উল্টা পাল্টা করাবো। আসলে আমি উল্টা পাল্টা করাচ্ছি না, আমি একটা রুল মেনটেন করে করাবো। এতে হয়তো নাম্বারটা ওলট পালট হবে, কিন্তু সব অঙ্ক করা হয়ে যাবে আমার। 26 y ইকুয়াল টু দেয়া আছে sec x। আমাকে প্রমাণ করতে বলছে, ভালো করে শোনো। এবারে হইলো প্রমাণ করতে বলছে d2y by dx2 y into 2y square minus 1। বেরা এবার কি আমি আর y1 y2 লিখবো অঙ্কের দাবি অনুসারে? বলো আমাকে ভাইয়া, এবার কি y1 y2 লিখবো? প্রমাণটা দেখে বলো। না ভাইয়া। না, dy by dx d2y by dx2 এভাবে লিখবো, ddx of sec x। বলো sec x কে ddx করলে কত হবে? Sec x into 10x. sec x into 10। আরেকবার ডিফারেন্সিয়েট করো ফেরা, d2y by dx2 ddx sec x। জানতে চাই তোমার কাছে যে এইটা কোন সূত্রে পড়ছে, ঠান্ডা মাথায় বলো। U into V. u into v। ধন্যবাদ। d2y by dx2 u into v। u differentiation of 10x plus 10x ddx of sec x। আশা করি সবাই বুঝতে পারতেছো, u ddx of v plus v ddx of u। 10x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ঠান্ডা মাথায় বল। উপরে মুছে দিচ্ছি, আমার আপাতত আর লাগতেছে না। বল 10x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? Sec square x. sec স্কয়ার x। চমৎকার। আর sec x কে ddx করলে ভেড়া? sec x কে ddx করলে কি হয়? sec x into 10x, তাই তো? সবাই কি বুঝছি? 10x তো আছেই, sec x কে ddx করলে sec x into 10x। একটু আগে তো লিখলাম। জানতে চাই এই দুটার মধ্যে কি কমন যায়? Sec x common যায়। sec x কমন। কমন নিলে কি হয়? sec স্কয়ার x আর 10x into 10x এ হবে 10 স্কয়ার x। তোমাদের কাছে প্রশ্ন, বা ফ্ল্যাশব্যাকে যদি যাই এটার বদলে কি y লিখে দেওয়া যায় না? এটা y স্কয়ার। বলো 10 স্কয়ার x কে আমি কি লিখবো? ঠান্ডা মাথায় বলো, ছোটবেলায় পড়ছো। Sec square x square minus minus 1. sec স্কয়ার x minus 1। এক্সেলেন্ট। sec স্কয়ার x plus sec স্কয়ার x minus 1।
ভেড়া এবার তুমি কষ্ট করে মানটা বসায় দিলে আমার মনে হয় তুমি অঙ্কটা পেয়ে যাচ্ছ। তো d2y by dx2 sec x মানে y ছিল, so it will be y square plus y square হয়ে গেল 2y square minus 1। বুঝছি তো অঙ্কটা নাকি সবাই? ভেড়া ম্যাথগুলা কি বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া। ক্লাসের সবাই ফাইন। একটা অঙ্ক হোমওয়ার্ক দিছি তোমাদের অলরেডি। এরপর আমরা যে ম্যাথটা করব, দুইটা অঙ্ক আছে একই রকম, 6-এর 1 এবং 2। ভালো করে শুনো, বলো এই অঙ্কে আমি 2 নাম্বারটা করে দিব, তোমাকে আমি এক হোমওয়ার্ক দিচ্ছি, দুইটা একই রকম। আর একটু বলবা যে এবার কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে? 4 বার। 4 বার। y4 আছে, তার মানে আমাকে ফোর্থ ডেরিভেটিভ বের করতে হবে। তো আমি স্টার্ট করতেছি হচ্ছে ছয়ের 1। খুবই মজার অঙ্ক, দেখো খালি পোল্টি খাইতে থাকবে। a cos x প্লাস b sin x। এবার বলো ফার্স্ট অফ অল y1 কত হবে? y1 ফার্স্ট ডেরিভেটিভ। ঠান্ডা মাথায় বলো কত হবে? a cos x প্লাস b sin x ডিফারেন্সিয়েট করলে কত হয়? ক্লাসে কে বলতে পারবা? minus a এটাকে sin x ddx plus Minus a sin x plus b cos x. b cos ভেরি bx. গুড, b cos x dx। আরেকবার ডিফারেন্সিয়েট করো y2। ভেড়া এই প্রত্যেকটা লাইনে কি লিখবা জানো তো না? 4 বার লিখবা x এর সাপেক্ষে অন্তরজ। মাইনাস a sin x প্লাস b cos x। জানতে চাই আবার ডিফারেন্সিয়েট করলে কত হয়? মাইনাস a cos x মাইনাস b sin x। তো গেল। এবার y3 কত হবে? ddx of minus a cos x minus b sin x। একবারে বলো ভাইয়া ডিফারেন্সিয়েট করলে কত হয়? এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? Minus b cos a sin x minus b cos x। 3 বার হয়ে গেছে। ফোর্থ y4 ddx a sin x minus b cos x। আমাকে একটু জানাও আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি হবে? a cos x আর এইটা ddx করলে কি হবে ভাইরা? মাইনাস সাইন হয়ে আলটিমেটলি এটা b sin x হয়ে যাবে। তো ভাইরা একটু বলো আমাকে যে এইটা মানে কত? এই চ্যাপ্টারের নাম কি? y. চ্যাপ্টারটার নাম কি দিয়েছে? ফ্ল্যাশব্যাক। এটা মানে কি y না? সবাই কি বুঝতেছো? y4 minus y equal to 0। আচ্ছা আমি যদি এটা শুধু প্রথমটা দিতাম তাহলে তো কি পারত না, আরো সহজ হতো না? আমি কি ঠিক বলছি? জি স্যার। ক্লাসের সবাই তাহলে সেকেন্ড কাজটা আজকে দিয়ে দিলাম। 2 নাম্বার কাজ হচ্ছে 6-এর, দুঃখিত আমি 6-এর 2 নাম্বারটা করাইছি, 6-এর 1 নাম্বারটা তোমরা এইচডব্লিউ করবা, কারণ তোমরা অলরেডি কোনটা করছো বলো? 38 নাম্বারটা হোমওয়ার্ক দিছি, তোমরা 6-এর 1 নাম্বার 2 নাম্বারটা দুইটা হইলো হোমওয়ার্ক। এখানে 4 বার ডিফারেন্সিয়েট করছি। এই রেয়ার একটা অঙ্ক, এই চ্যাপ্টারে মনে হয় 3টাই অঙ্ক আছে, 6-এর 1 2 আর একটা অঙ্ক আছে যেখানে 4 বার করতে হবে। পরবর্তী ম্যাথে চলে যাই। লাভ দিব, চলে আসবো 16 নাম্বার অঙ্ক। ভেড়া বলো এখানে কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? অঙ্কটা ভালো করে দেখে বলো, কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? 2 বার। 2 বার। 2 বার, খুব সহজ। e টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ক্লাসের কে বলতে পারবা? e টু দি পাওয়ার mx এইটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়?
m into e to the power x. ই টু দি পাওয়ার mx। তোমাদের মনে হয় শিখাইছিলাম ডিফারেন্সিয়েশনের ফর্মুলার শীট দিছি তোমাদের। ই টু দি পাওয়ার mx কে ddx করলে m ই টু দি পাওয়ার mx হয়, মনে আছে সবার? যদি ভেরা এইটা মাইনাস হয় তখন কি হবে বলতো? মাইনাস আসবে, তাই তো? মানে এই পাওয়ারটা যেটা সেটাই তো সামনে আসে, এই তো নিয়ম নাকি? আমি কি সবাইকে বোঝাতে পারছি? জি ভাইয়া। মানে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স ই হয়, কিন্তু এটা এক্স না, এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস এম হয়, সেটা লিখতে হয় আর কি। এটা হলো রুল। তো 16 নম্বর অঙ্কটা একটু দেখে নাও। 16 নম্বর অঙ্কে বলা হয়েছে, দেয়া আছে y equal to e to the power mx plus b e to the power minus mx। কষ্ট করে বলো যে এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করলে y1 কত হবে? ddx a to the power mx b to the power minus mx। বলো ডিফারেন্সিয়েট করলে কি হবে? a e to the power mx, ভেরি গুড, a m e to the power mx, তাই তো? আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ঠান্ডা মাথায় বল। minus bm e to the power minus mx মাইনাস bm e to the power minus mx। এটা কনস্ট্যান্টটা মাইনাস m, এটা মাইনাস mটা নেমে আসছে। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। সবাই কি বুঝছো? আরেকবার ডিফারেন্সিয়েট করো, y2 ddx am e to the power mx minus bm e to the power minus mx। আরেকবার ডিফারেন্সিয়েট করলে যেটা হবে, am কনস্ট্যান্ট বাইরে, e to the power mx কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো দেখি ভাইরা? e to the power mx কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? m e to the power mx। তাহলে a m স্কয়ার e to the power mx। সবাই কি বুঝছো? আরেকটা m নামলে m স্কয়ার হয়ে যাবে না? বলো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? ঠান্ডা মাথায় বলো। m square b e to the power minus mx প্লাস বি এম স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। জানতে চাই এই দুইটার মধ্যে কি কমন যায়? এই দুইটার মধ্যে এম স্কয়ার কমন, এ ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। যারা জানতে চাই, এইটা চ্যাপ্টারের নাম হলো ফ্ল্যাশব্যাক। এটা মানে কি দেখে আসো। ওয়াই y2 হচ্ছে m স্কয়ার y, m স্কয়ার y টাকে বামে নিয়ে আসো, y2 মাইনাস m স্কয়ার y ইকুয়াল টু হচ্ছে 0। সবাই কি বুঝতেছি? ম্যাথগুলো সহজ আছে না? কি মনে হয়? এখানে একবার ডিফারেন্সিয়েট করছি, এখানে আরেকবার ডিফারেন্সিয়েট করছি। ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? সাইড নোটে লিখবা x এর সাপেক্ষে অন্তরীকরণ। এরা আমাকে একটু জানাও সবাই বুঝছো কিনা। জি স্যার। এরা ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ফাইন। তো আমরা এই একই টাইপের বেশ কয়েকটা ম্যাথ করলাম। আমরা অনেকগুলা ম্যাথ, ছোট ছোট ম্যাথ তো অনেকগুলা করে দিই, একই টাইপের অনেকগুলা আছে। তো ভালো মতো তোমাদের বুঝে নিতে হবে। ভাইরা তোমরা আমার অবজারভেশন একটু দেখে নাও যে ঠিক আছে কিনা। তোমরা কি 23 নাম্বার অঙ্কটা দেখতেছো? 23 নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছ ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওয়েট করো। হ্যাঁ 23 নাম্বার অঙ্কটা তো দেখছো, y equal to e to the power x cos x d2y by dx2 minus 2dy by dx plus 2y। তোমাকে আমি পরিশ্রম কমায় দিব, কারণ তোমার হয়ে আমি পরিশ্রম করতেছি। দেখো 30 নাম্বার ম্যাথটা একটু পড়বা কষ্ট করে। ভেড়া বলো এই দুটার মধ্যে কি পার্থক্য? স্যার এক জায়গায় শুধু d2y লেখা আর এক জায়গায় y2 লেখা। কোনো পার্থক্য নাই তাই না ভাইয়া? হুবহু একই অঙ্ক। মানে তুমি 30 নাম্বার এতটুক করে চাইলে পরে y2 এর মানটা খালি যদি বসায় দাও তাহলে 23 নাম্বারটাও হয়ে গেল। আমি কি বুঝাইতে পারতেছি?
ক্লাসের সবাইকে? সবাই কি আমার কথা বুঝছো? ক্লিয়ারলি বল, না বুঝতে পারলে আমি বুঝাই দিব। আবার এইটা খালি d2y বাই dx2 আর এটা হলো y1। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো 30 নাম্বারটা আমি করাই দিচ্ছি, তোমরা 23 নাম্বারের কি করবা? একই তো, করার কিছুই নেই। সরি, 30 নাম্বার y ইকুয়াল টু, তোমরা খালি এক লাইন বাড়তি ওইটা দেখে নিবা। এই জানতে চাই একবার ddx করলে কি হবে y1, আর ডানে ddx অফ e টু দি পাওয়ার x cos x। ভালো করে আমাকে অ্যানসারটা দাও, এইটাকে ddx করলে কি হবে? এখানে কোন সূত্র? ইউভি। চমৎকার। চ্যাপ্টারের নাম কি ভুলে গেছো? আমি ভুলতে দিব না, চ্যাপ্টারের নাম হলো ফ্ল্যাশব্যাক। ওকে, ইউভি ddx করলে কি হবে কষ্ট করে বলো। u ddx of v প্লাস v ddx of u। বুঝতেছো ভেরা? সবাই ক্লাসের সবাই এই জায়গাটা কি বুঝছো? cos x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় ঠান্ডা মাথায় বলো দেখি ভেরা। minus sin x, মাইনাস sin x। আর e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? e to the power x থাকে। e টু দি পাওয়ার x ই থাকে, e টু দি পাওয়ার x cos x। চ্যাপ্টারের নাম হচ্ছে ফ্ল্যাশব্যাক। এইটা মানে কি? y, y। ধন্যবাদ। y গুলাকে এক পাশে আনো। মনে রাখো, হ্যাঁ মনোযোগ দিয়ে। ভাইয়া প্রমাণ কি করতে বলছে? প্রমাণটা একটু লিখে রাখি, তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে। এইটা মনে হয় করতে বলছে প্রমাণ, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? তাইলে এটা কি আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে না? এইটাকে কি আরেকবার ডিফারেন্সিয়েট করা উচিত না? কি মনে হয়? জি ভাইয়া। ddx of y1 minus y, মাইনাসটা বাইরেই থাকলো, ddx of e to the power x sin x। ভাইয়া ঠান্ডা মাথায় আমাকে বলো y1 কে ডেরিভেটিভ করলে কি হবে, y কে করলে কি হবে? y1 কে করলে কত হয়, y কে করলে কত হয়? ঠান্ডা মাথায় আমাকে একটু বলো। আজকে তোমাকে লিখে দিছি y1 কে ডেরিভেটিভ করলে হয় y2, মনে আছে সবার? জি ভাইয়া। আর y কে ডেরিভেটিভ করলে কি হয়? y কে ddx করলে y1 y1 কে ddx করলে y2 হয়, y কে ddx করলে y1 হয়। তাহলে এটা হলো y2 মাইনাস y1। বুঝাইতে পারছি সবাইকে? আর ডানে মাইনাসটা বাদে আমাকে বলো এটা কি uv এর সূত্র না? u ddx of v প্লাস v ddx of u, u ddx of v প্লাস v ddx of u। জানতে চাই ভাইরা একটু কষ্ট করে বলবা কত হয় এটা। এটা মাইনাসটা ডিস্ট্রিবিউট করে দিয়ে বলো, ঠান্ডা মাথায় বলো কত হবে। sin x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? cos e to x, the power x is cos cos x। x, আর e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই হয়, তো হলো মাইনাস e টু দি পাওয়ার x sin x। তুমি দেখতে পাচ্ছ কোনো x এখানে নাই প্রমাণ, তাহলে তোমাকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ঠান্ডা মাথায় বলো e টু দি পাওয়ার x cos x মানে কি? y। আরেকটা জিনিস দেখো তো ভেরা, এই চ্যাপ্টারটা তো আমি কি বলছিলাম 3 ইডিয়ট সিনেমা। বলবা মাইনাস ই টু দি পাওয়ার x sin x মানে কি? y1 minus y, y1 minus y y1 মাইনাস y। এরকম ফ্ল্যাশব্যাকে তোমাদের যেতে হবে।
তো এটা হলো y2 মাইনাস y1 মাইনাস এটা কত মাইনাস কত y আর প্লাস মাইনাস e টু দি পাওয়ার x sin x মানে কত y1 মাইনাস y সব বামে আনলে কি হবে প্রমাণটা হয়ে যাবে বুঝতেছো ভাইয়া না বুঝতে পারলে দয়া করে আমাকে বল সবাই জি ভাইয়া বেরা 23 নাম্বার অঙ্কে তুমি শুরু থেকে এই পর্যন্ত করে লাস্ট লাইনে খালি d2y বাই dx2 2dy বাই dx প্লাস 2y ইকুয়াল টু 0 লিখে দিলেই হয়ে যাবে আমার মতে তোমরা সব অঙ্ক y1 y2 দিয়ে করো কারণ এটা লেখাটা সহজ পরে লাস্টে যদি ওইটা চায় তাহলে লিখে দাও সবাই কি আমার কথা বুঝতেছো ভাইয়া ক্লাসের সবাই জি ভাইয়া ওকে তাহলে 23 নাম্বারটা করার দরকার হচ্ছে না এবার তোমাদের কাছ থেকে আমি জানতে চাই এই দুইটা ম্যাথ সম্পর্কে তোমাদের মতামত ম্যাথ দুইটার নাম্বার হচ্ছে একটা 32 আর একটা 34 বলো পার্থক্য কি এ আর বি এর স্থলে পি আর কিউ আর কি বিন্দু মাত্র কোনো পার্থক্য আছে বলো তো না এ আর বি এর স্থলে পি আর কিউ ছাড়া আর কোনো পার্থক্য আছে সবাইকে আমার কথা বুঝতেছো তাহলে আমি 32 নাম্বারটা করাই দিয়ে তোমাকে আমি 34 নাম্বারটা কাজ দিতে পারি আমি কি ঠিক বলছি ভেরা সবাইকে আমার কথা বুঝতেছো জি ভাইয়া এরা অঙ্কগুলো কি বোঝা যাচ্ছে তো না ওকে না বুঝতে পারলে ঠান্ডা মাথায় আবার বুঝো আই হোপ বুঝে যাবা 32 নাম্বারটা দেখো তোর 34 নাম্বারটা কাজ দিব তোমাদের অলরেডি তিনটা কাজ হয়ে গেল আজকে একটা হচ্ছে 6 এর 1 34 38 a প্লাস bx e টু দি পাওয়ার মাইনাস 2x তোমাদের আমি বলছি ভেরা কেননা তুমি y1 y2 লিখে লাস্টে dy বাই dx d স্কয়ার y বাই dx স্কয়ার লিখে দিলে কোনো প্রবলেম আছে কি একই তো কথা তো এবার আমাকে বলো এখন যদি আমি y1 করি ডানে কোন সূত্র হবে ভেরা ঠান্ডা মাথায় বলবা y1 ডানে কোন সূত্র হবে ভেরা ইউ বাই u বাই v হবে u ইনটু v ও এটা তো নিশ্চিত এবার বলো uv ddx করলে কত হবে u ddx of v plus v ddx of u আমি কি বুঝাতে পারতেছি সবাইকে যারা ঠান্ডা মাথায় uv u ddx of v plus v ddx of u সবাই না বুঝতে পারলে দয়া করে আমাকে বইলো বলো e টু দি পাওয়ার মাইনাস 2x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার মাইনাস 2x ডিফারেন্সিয়েট করলে কি হয় -2 into e to the power minus 2x এক্সেলেন্ট মাইনাস 2 সামনে আসলো আর e টু দি পাওয়ার মাইনাস 2x খুবই ভালো আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় ভেরা a কে ddx করলে হয় 0 আর এটা bx কে ddx করলে হবে b আমি মনে হয় সবাইকে বুঝাতে পারছি তাই না ভেরা সবাই কি বুঝতেছো এই লাইনে জি ভাইয়া সবাই চ্যাপ্টারের নাম ফ্ল্যাশব্যাক এটা মানে কত ওয়াই y minus 2y b e to the power minus 2x তোমাদের এটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করি কত হয় একটু বলো আরেকবার ddx আচ্ছা এটা আগে বামে এনে নাও
ওয়াইটাকে আগে বামে এনে নাও, তারপরে ডিডিএক্স করো। এবার ডিডিএক্স করো, এক্স এক পাশে আর ওয়াই এক পাশে রেখে ডিডিএক্স করো। তাতে একটা লাভ আছে, সেই লাভটা আমি বলতেছি। আমাকে একটু কষ্ট করে জানাবা যে y1 কে ডিডিএক্স করলে কি হয় আর y কে ডিডিএক্স করলে কি হয়? y1 কে Y1 ddx করলে করলে y2 y2 আর y কে ddx করলে y1। y1 2y1 আর এটাকে ডিডিএক্স করলে কি হয় ভেরা? -2b e to the power -2x। দেখছো, তোমরাই বলতে পারতেছো। আচ্ছা, অঙ্কটা প্রায় হয়ে গেছে, আর 2 লাইন করলে হয়ে যাবে। এই অবস্থায় আমি একটু থামি। ভেরা, তোমরা আমাকে একটু বলো, চ্যাপ্টারের সব অঙ্ক কোন কোনায় কোনটা আছে সব আমার মনে আছে মুখস্থ। তোমরা আমাকে বলো যে, সবাই একটু দেখে নাও ভাইয়া, 14 নাম্বার অঙ্কটা কি এইখান থেকে করা যায়? আমি যে করাইলাম, এই যে প্রমাণটা আসলো, ভাইয়া এইটাই কি প্রমাণটা আবার হয়ে গেছে? দেখো তো, খালি -2x নাই, +2x আছে। দেখো তো প্রমাণটা এটাই কিনা। তাহলে আমি 14 নাম্বারটা যে যদি বাড়ির কাজ দেই, তাহলে কি খুব বাড়াবাড়ি হবে? পারবা না? জি স্যার। ক্লাসের সবাই ওকে? কিন্তু এই অঙ্কটা আমার এখনো হয়নি। হ্যাঁ, এক্স রাখা যাবে না। আমার এখানে স্যার এখানে প্রমাণটা কি লাস্ট আছে? লাইনে আমরা b ইনটু e টু দি পাওয়ার -2x কে ইউভির সূত্রে কেন ফেলালাম না? বলো তো, বাকিরা এই ক্লাসের অন্যান্যরা উত্তরটা দিয়ে দাও তো ওকে। কেন ইউভি এর সূত্রে নিলাম না? তো চলো কারণ Be ইয়েস, constant. এক্সেলেন্ট, বি কনস্ট্যান্ট হেয়ার। মানে তখনই ইউভি হয় যখন দুইটা চলক গুণ অবস্থায় থাকে। সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, তো মানে তুমি যদি ইউভি করো তাতে এটাই আসবে, কারণ বি কে ডিডিএক্স করলে 0 হয়ে যায় না। বুঝতেছো জি আমার কথা? স্যার। ভেরা, চ্যাপ্টারের নাম ফ্ল্যাশব্যাক। বুঝতেছো কিছু? পরীক্ষার সময় এত সুন্দর করে কেউ দেখায় দিবে না। বুঝতেছো? কি লেখা যায় একটু কষ্ট করে বলবা? বি ই টু দি পাওয়ার -2x কে কি বলা যায়? y1 plus 2y। y1 plus 2y। এবার গুণ করে বামে নিয়ে আসি। আমাকে একটু জানাও এতে কত হয়। বেরা, এটা হলো 4y1। আমি কি বলতে পারি যে y2 মানে হচ্ছে d2y বাই dx2, 4y1 মানে হচ্ছে 4dy বাই dx প্লাস 4y ইকুয়াল টু 0। এ আর পি লাগাইলে তুমি এইটাই পাওয়া যাবা, মানে 34 নাম্বার অঙ্ক। ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? ভেরা, সবাই? জি ভাইয়া। তো আর দুইটা অঙ্ক আমি দেখাবো, আর পাশাপাশি হচ্ছে এই চারটা তোমাদের আজকে কাজ থাকবে। হ্যাঁ, ভেরা, তোমাদের আজকে একটা কথা বলছিলাম, তোমাদের হয়তো মনে আছে। সেটা হলো বর্গমূল বা ভগ্নাংশ রাখা অবস্থায় ডিফারেন্সিয়েশন স্টার্টই করব না আমরা। 4 নাম্বারটা একটু পড়ো। y ইকুয়াল টু √1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স আছে, আর বলছে প্রমাণ করো যে এইটা 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। তো আমাকে বলো, ফার্স্ট অফ অল এই অবস্থায় ডিফারেন্সিয়েশন যদি না করি, প্রথম লাইনে সেকেন্ড লাইনে আমি কি করব? 1 minus x একটু জানাও। square। হ্যাঁ, বর্গ করে দিব, √ওভার রাখবো না, তো আমি স্কোয়ার করে দিব ফার্স্ট। y ইকুয়াল টু √1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস। আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেটা একটু লিখে রাখি, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা, খুবই ভালো প্রমাণ যেটা করতে বলছে। তো ফার্স্ট অফ অল আমি বর্গ করতে যাচ্ছি, বা ওয়াই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। এইবার ডিফারেন্সিয়েশন করো এরা, বলো ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ক্লাসের কে কে বলতে পারবে?
এটাকে ddx করলে কি হবে? ddx of y square ddx of 1 minus x square। জানতে চাই ভাইয়ারা, আমরা 9.5 চ্যাপ্টারে পড়ছি y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ঠান্ডা মাথায় বল। y y into square dy কে by dt. এক্সেলেন্ট, 2y into dy by dx। 1 কে ddx করলে হয় 0। জানতে চাই মাইনাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? minus 2x মাইনাস 2x। তো 2 কনস্ট্যান্ট, সো কাটা গেল। কত হয়? y into dy by dx equal to minus x। এবার ঠান্ডা মাথায় শোনো, প্রমাণটা একটু দেখো। প্রমাণটা দেখে কেউ কি বলতে পারবা অঙ্কটায় ফার্দার কি করা উচিত? তোমাদের একটু আমি অ্যাটেন্ডেন্স নিয়ে রাখছি। আমাকে একটু বলো প্রমাণটা দেখে। প্রমাণ দেখতে পাচ্ছ রাইট সাইডে এক্স ওয়াই আছে ভেড়া। ঠান্ডা মাথায় শুনো, আমি যদি উভয় পক্ষে ওয়াই গুণ করি তাহলে এখানে একটা এক্স ওয়াই হয় মাইনাস এক্স ওয়াই, সেটা বামে আনলে প্রমাণটা হয়ে যাচ্ছে না? একটু বলো তো, উভয় পক্ষকে যদি ওয়াই দ্বারা গুণ করি। ঠান্ডা মাথায় এটা দেখ, প্রমাণ দেখে গুণ। এবার তো আর ডিডিএক্স করার দরকার নেই, একবারে উভয় পক্ষে ডিডিএক্স করলাম মাইনাস এক্স ওয়াই। তোমাদের কাছে জানতে চাই ওয়াই স্কয়ার মানে কত? ফ্ল্যাশব্যাক। 1 minus x square into dy by dx plus xy। আই থিংক সবাইকে বুঝাইতে পারছি নাকি? ভেড়া, চ্যাপ্টারের নাম ফ্ল্যাশব্যাক। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? আচ্ছা, তোমরা কি জি একটু স্যার। দেখবা আমরা কি আজকে 10টা অঙ্ক করছি নাকি 9টা? একটু গণো, কে খাতায় তুলছো সে একটু কষ্ট করে গণে আমাকে জানাও। আমরা লাস্ট অঙ্ক করব 15 নাম্বার। যারা আমরা কয়টা করছি? স্যার 9টা। হ্যাঁ, এটা 10 নাম্বার হবে, ঠিক আছে। তো 15 নাম্বার y ইকুয়াল টু ln x বাই x, আমাকে y2 বের করতে হবে। কয়বার ডিফারেন্সিয়েট করবা? দুইবার। দুইবার। আর এটা কোন সূত্র হবে ভেড়া? ln x বাই x ডিফারেন্সিয়েশনের কোন ফর্মুলা u হবে? বাই v। u বাই v ভাগের সূত্র। কেউ যদি ডিফারেন্সিয়েশন আগের গুলা করে থাকো ভেড়া, 4টা অঙ্ক চাই আজকের ক্লাসে। আর যারা এই উইকে পরীক্ষা হবে না, 9.6 শেষ করতে পারবো না, এই কারণে যারা 5.2 পরীক্ষাটা দাও নাই, দয়া করে ভেড়া পরীক্ষাটা দিয়ে ফেলো। ওকে, কত নাম্বার? 15। y ইকুয়াল টু ln x বাই x, y1 ফার্স্ট ডেরিভেটিভ ln x বাই x ভাগের সূত্র অনুসারে কি হবে? ক্লাসে কয়জন বলবা? u বাই v, এগুলো hw। নিচে হচ্ছে v স্কয়ার v ddx অফ u মাইনাস u ddx অফ v। বুঝছি সবাই? নিচে হচ্ছে v স্কয়ার v ddx অফ u মাইনাস u ddx অফ। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? y1 v স্কয়ার। জানতে চাই ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 বাই x। 1 বাই x। আর x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1। 1। x x কাটা গেল, 1 মাইনাস ln x বাই x স্কয়ার। আরেকবার করি, y2 ddx। এরা আবারও কোন সূত্র হবে? কষ্ট করে ভাবো। আবারও u বাই v। আরেকবার বলবা কষ্ট করে?
ভি স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। বুঝাতে পারতেছি? যারা লাস্ট লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। ভি স্কোয়ার ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। 1 মাইনাস লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 মাইনাস লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1 কে করলে তো 0, লন এক্স কে করলে কত হবে? মাইনাস 1/x। মাইনাস 1/x। আর এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, x টু দি পাওয়ার 4। x x কাটা, মাইনাস x মাইনাস 2x প্লাস 2x লন x বাই x টু দি পাওয়ার 4। যারা বলো তো উপরে কত হয়? একটু দেখে বলো উপরে কত হয়? x কমন নিলে 2 ln x মাইনাস 3 বাই x টু দি পাওয়ার 4। ভাইয়া বলো লব আর হরে কি একটা x কাটা যায় না? একটা x, তার মানে y2 ইকুয়াল টু 2 ln x মাইনাস 3 ডিভাইডেড বাই x। এটা কিনা আমাদের প্রমাণ। বুঝছি সবাই? ম্যাথগুলো কি সবাই বুঝতে পারছো? যারা ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো একটু রিভিউ করতে হবে, এই 4টা হোমওয়ার্ক করে ফেলতে হবে, তাহলে আশা করি নেক্সট ক্লাসগুলোতে তুমি এই চ্যাপ্টারটা খুব ভালো মতো বুঝে শেষ করে ফেলতে পারবো। আর তো ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো রিভিউ করো, আমার কথাগুলো বারবার রিকল করার চেষ্টা করো, আর হোমওয়ার্কগুলো করো। বুঝছো সবাই? কালকে দেখা হচ্ছে 5টায়।